পাক ভারত উত্তেজনা চরমে। এবার যেন তাতে ঘি ঢালতে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পাকিস্তান। সেনা অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে ৩ মে আবদালি নামের স্বল্প পাল্লার এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো দেশটি। এর আগে গেল ২৭ এপ্রিল ভারতও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল। আর এই পাল্টাপাল্টি পরীক্ষাকে একে অপরের প্রতি বার্তা হিসেবে দেখছেন কোনো বিশ্লেষক। সাবেক ভারতীয় কূটনীতিকদের মতে যুদ্ধ পরিস্থিতি অনিবার্য, তবে তারা এও উল্লেখ করেন উভয় দেশের নীতি নির্ধারকদের কাছে উত্তেজনা বৃদ্ধির কারণে পাশাপাশি তা প্রশমনের কারণও আছে। এ ধরনের সংঘাতময় পরিস্থিতিতে যখন ভারতের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার কমিটি CCS বৈঠকে বসে, তখন তারা সংঘাতের অর্থনৈতিক প্রভাব বিবেচনায় নেন এবং এমন পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেন যা পাকিস্তানের ক্ষতি করবে। যেমন পানি চুক্তি থেকে সরে আসার হুমকি। ভারত যদি এটি বাস্তবায়ন করে তাহলে পাকিস্তানের জন্য দীর্ঘমেয়াদী ও গভীর পরিণতি বয়ে আনবে বিশ্লেষকদের মতে। তবে যুদ্ধ করা ছাড়া পাকিস্তানের আর কোনো পথ খোলা থাকবে না, কারণ দুই দেশের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্কই আর অবশিষ্ট নেই। এর আগে 2016 ও 19 সালেও এমন যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল। 19 সালে পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালিয়েছিল ভারত। 1971 সালের পর সেটিই ছিল পাকিস্তানের ভূখণ্ডে ভারতের প্রথম বিমান হামলার ঘটনা। এর ফলে দুই দেশের প্রতিশোধমূলক অভিযান ও আকাশপথের লড়াই হয়েছিল। তবে পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণে চলে আসে। এলওসি রেখার দুই প্রান্তে পাল্টাপাল্টি গোলাগুলি চলছেই, আর তাই ভারত ও পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখার দুই পাশের কাশ্মীরি মানুষের মাঝে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। দুই দেশের মধ্যে যুদ্ধ বেঁধে গেলে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। এজন্য আগেভাগেই দুই পাশের আতঙ্কে থাকা মানুষ বাংকার সংস্কার করছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার মধ্যে কাশ্মীরের দুই অংশেই পর্যটন ব্যবসায় ধস নেমেছে। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে আসা পর্যটকদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।